আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা স্মার্ট টিভি কেনার কথা ভাবছেন, তো কোন কোয়ালিটির স্মার্ট টিভি কিনলে ভালো হবে সেই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। একটি ভালো টিভি কেনার আগে প্রথমে আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ব্র্যান্ড, ডিসপ্লে, নন আইপিএস ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে এবং ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল, টিভির সাউন্ড কোয়ালিটি এবং টিভির ফিচার্সগুলো। এই বিষয়গুলো যদি আপনি খেয়াল রাখেন তাহলে সর্বোচ্চ ভালো টিভিটাই কিন্তু আপনি ক্রয় করতে পারবেন। আপনি যখন কোনো শোরুমে টিভি ক্রয় করতে যাবেন তখন শোরুমের যে ম্যানেজার থাকুক আর সেলসম্যান থাকুক, যেই থাকুক না কেন, সেই শোরুমের ম্যানেজার অর্থাৎ সেই কোম্পানির যে টিভিটি বিক্রি করে সবচেয়ে বেশি লাভ করতে পারবে, তার প্রফিট যে টিভিটি বিক্রি করে সবচেয়ে বেশি, সেই টিভিটি কিন্তু আপনাকে সাজেস্ট করবে। তারা সেই টিভির নানান রকম ভালো দিক আপনাকে তারা উপস্থাপন করবে যে এই টিভিটি যেন আপনি নিতে পারেন। অনেক ক্রেতাই আছেন ঠিক সেই মুহূর্তে কিন্তু কনফিউশনে পড়ে যান। তারা এই টিভির কালার, টিভির ডিজাইন, বাহ্যিক যে সৌন্দর্য সেগুলো দেখে কিন্তু তারা এই ইলেকট্রিক ডিভাইসগুলো ক্রয় করে নিয়ে আসে, যার পরবর্তীতে কিন্তু এই টিভিটি খারাপ সার্ভিস দেয় অথবা নষ্ট হয়ে যায়। তো আমার পক্ষ থেকে আজকে আমি আপনাদেরকে কিছু টিপস শেয়ার করব, সেগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারা টিভি কিনে জিতে যাবেন। টিভি ক্রয় করার পূর্বে প্রথমে যে বিষয়টি মাথায় আসে সেটি হচ্ছে ডিসপ্লে। আপনি যখন শোরুমে যাবেন তখন কিন্তু এলইডি, কিউএলইডি এবং ওলেড এই 3 রকমের প্যানেলের আপনারা স্মার্ট টিভিগুলো দেখতে পারবেন। কোন প্যানেলের টিভি ক্রয় করলে সেই টিভির কালার, গ্রেড এবং এর ভিডিও কোয়ালিটি কেমন আসবে সে বিষয়ে জেনে নিন। এলইডি, ওএলইডি এবং কিউএলইডির কোন কোয়ালিটির ডিসপ্লে রয়েছে সেই হিসেবেই টিভির দাম কম বেশি হতে পারে। বেশিরভাগ এলইডি টিভি বাজেটের মধ্যে থাকে, ভালো পিকচার কোয়ালিটি দিয়ে থাকে। তবে যদি হাই কোয়ালিটির সিনেম্যাটিক পিকচার কোয়ালিটি চান তাহলে ওএলইডি বা কিউএলইডি টিভির সঙ্গে যেতে পারেন, কেননা পিকচার কোয়ালিটি, হায়ার ব্রাইটনেস, বেস্ট ভিউইং অ্যাঙ্গেল ক্ষেত্রে এলইডি ডিসপ্লের তুলনায় ওএলইডি এবং কিউএলইডি সেরা। তাই টিভি কেনার আগেই আপনার টিভিতে কোন ডিসপ্লে টাইপ রয়েছে সেটা দেখে নেবেন। আইপিএস ডিসপ্লে এমনিতে অনেক দামি হয়ে থাকে, যদিও এর ডিসপ্লে কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল, কালার কোয়ালিটি বেশ ভালো। আইপিএস ডিসপ্লেগুলো দেখতে অনেক আকর্ষণীয় এবং স্পষ্ট ছবি দিয়ে থাকে। যদি টিভির ভিউইং অ্যাঙ্গেল নিয়ে চিন্তিত হন তাহলে আইপিএস ডিসপ্লে সবচেয়ে ভালো হবে, কেননা এক্ষেত্রে ভালো ভিউইং অ্যাঙ্গেলের সঙ্গে সঙ্গে ভালো কালার ডেলিভারিও সুবিধা পাওয়া যাবে। তবে নন আইপিএস ডিসপ্লে প্যানেলগুলোকে টিভির দাম কম রাখার ক্ষেত্রে ব্যবহার করা হয়। বেশিরভাগ বাজেট স্মার্ট টিভিতেই নন আইপিএস প্যানেলে দেখা যায় তুলনামূলকভাবে তেমন ভালো কালার, ডেলিভারি এবং ভিউইং অ্যাঙ্গেল দিতে পারে না। তাই স্মার্ট টিভি যদি কেনার কথা ভেবে থাকেন তাহলে আইপিএস ডিসপ্লে থাকা টিভি কেনাই সবচেয়ে ভালো হবে। পরবর্তীতে যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন সেটি হচ্ছে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল। যখন বাজেটের মধ্যে একটি ভালো স্মার্ট টিভি কেনার কথা আসে তখন বাজারে অসংখ্য টিভির মডেল চোখে পড়বে। তবে প্রত্যেক বাজেট স্মার্ট টিভির মধ্যে আলাদা আলাদা ফিচার্স, ফাংশন এবং অপশন রয়েছে। এরকম একটি জরুরি ফিচারের নাম হলো ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল। যদি টিভির ভিউইং অ্যাঙ্গেল কম থাকে বা উচ্চমানের না থাকে তখন কিন্তু টিভির প্রত্যেক সাইড থেকে দেখলে স্পষ্টভাবে ইমেজ বা পিকচারগুলো দেখা যাবে না। যখন ডান বা বাম পাশ থেকে কোনাকুনিভাবে টিভি দেখবেন তখন অন্ধকার অন্ধকার ভাব হবে। মূলত একেবারে টিভির সোজাসুজি বসে টিভি দেখলে স্পষ্টভাবে পিকচার ব্রাইটনেস এবং ইমেজ কালারগুলো দেখতে পারবেন। এক্ষেত্রে যখনই টিভি কিনতে যাবেন তখন সে টিভি চালিয়ে কোনাকুনিভাবে প্রথমেই দেখে নিন। যদি ওপর, নিচ এবং ডানে বামে প্রত্যেক কোণা থেকে টিভির পিকচার ব্রাইটনেস ও ইমেজ স্পষ্টভাবে দেখা ও বোঝা যায় তাহলে সেই টিভিতে ভালো মানের ভিউইং অ্যাঙ্গেল রয়েছে। বর্তমান অ্যান্ড্রয়েড টিভি এবং স্মার্ট টিভি কিন্তু সমগ্র বিশ্ব দাপিয়ে বেরোচ্ছে। তো যখনই আপনি শোরুমে যাবেন তখন যদি আপনাকে সে রিটেলার বলে যে আপনি স্মার্ট টিভি নেবেন নাকি অ্যান্ড্রয়েড টিভি নেবেন, তখন আপনি কিন্তু একটি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন যে স্মার্ট টিভির ফিচার্সগুলো কী আর অ্যান্ড্রয়েড টিভির ফিচার্সগুলো কী, কোন টিভিটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। একটি সাধারণ স্মার্ট টিভি এবং একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি সাধারণ দুটি
টিভিগুলো লিনাক্সের অপারেটিং সিস্টেম দ্বারা কাজ করে থাকে এবং এগুলোতে কেবল কিছু সিলেক্টেড অ্যাপস ইনস্টল করে দেওয়া হয়। কোম্পানির দিয়ে দেওয়া অ্যাপস এবং সেবাগুলো ছাড়া এই সাধারণ টিভিগুলোতে অন্য কোনো ধরনের অ্যাপ বাইরে থেকে ইনস্টল করা যাবে না। তবে একটি অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি সম্পূর্ণভাবে একটি অ্যান্ড্রয়েড মোবাইলের মতোই কাজ করে থাকে। এই ধরনের এলইডি স্মার্ট টিভিগুলোতে নিজে থেকেই গুগল প্লে স্টোর এর মাধ্যমে যে কোনো ধরনের অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করা যাবে। টিভি দেখার সঙ্গে সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাপ, অনলাইন স্ট্রিমিং অ্যাপস ডাউনলোড করে সেগুলো আনন্দ নেওয়া যাবে। তাই আজকাল সবাই স্মার্ট টিভি বলতে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি বেশি পছন্দ করে থাকেন। এর পরবর্তীতেই থাকছে ফিচার। একটি স্মার্ট টিভির মধ্যে কিছু জরুরি ফিচার থাকা জরুরি এবং একটি বাজেট স্মার্ট টিভিতে এগুলো থাকবে। টিভিতে HDMI পোর্ট আছে কিনা সেটা দেখতে হবে এবং যদিও আছে তাহলে কয়টা আছে তা দেখতে হবে। HDMI এর মাধ্যমে টিভির সঙ্গে মাল্টিপল স্ক্রিন যুক্ত করতে পারবেন। এছাড়াও যদি টিভিটি কম্পিউটার সিপিইউর সঙ্গে যুক্ত করে মনিটর হিসেবে ব্যবহার করতে চান তাহলেও HDMI পোর্টের প্রয়োজন হবে। টিভিতে পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ড্রাইভ যুক্ত করার জন্য কোনো স্লট রয়েছে কিনা সেটা দেখুন। এতে পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ডিস্কের মাধ্যমে সিনেমা বা অন্য কোনো কিছু টিভিতে দেখা যাবে কিনা। এছাড়া যদি টিভিতে ব্লুটুথ ফিচার দেওয়া থাকে তাহলে সেটাও কাজে আসবে বিভিন্ন ব্লুটুথ ডিভাইসের সঙ্গে টিভিকে কানেক্ট করার ক্ষেত্রে। এছাড়া কেবল বা DTH কানেকশন ছাড়া যাতে প্রচুর মুভি, সিরিজ, ভিডিও ইত্যাদি দেখতে পারা যায় তার জন্য জরুরি ইনবিল্ট অ্যাপ রয়েছে কিনা সেগুলো দেখুন, যেমন নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি প্লাস, হটস্টার, G5, জিও সিনেমা, ইউটিউব ইত্যাদি। এছাড়া অন্যান্য কিছু ফিচার যেমন থিন বেজেলস, ব্লুটুথ রিমোট, ভয়েস সার্চ উইথ গুগল অ্যাসিস্ট্যান্ট, হেডফোন জ্যাক, অ্যানালগ অডিও ইনপুট, বিল্ট ইন ওয়াইফাই, ইথারনেট, স্টেরিও সাউন্ড, এই ধরনের কিছু বেসিক ফিচার থাকলে ভালো হয়। পরবর্তীতে যে বিষয়টি আমাদের সামনে আসে সেটি হচ্ছে সাউন্ড কোয়ালিটি। যে কোনো স্মার্ট টিভিতে একটি সাউন্ড সিস্টেম থাকে। ছবির সঙ্গে সঙ্গে ভালো মানের সাউন্ড টিভির ভেতর থেকে শোনা যেতে পারে। যদি টিভির মধ্যে থাকা স্পিকার পেছনের দিকে থাকে তাহলে সেই টিভি থেকে ভালো সাউন্ড নাও পাওয়া যেতে পারে। এছাড়া অনেক স্মার্ট টিভির স্পিকার টিভির নিচের অংশে থাকে, সামনের দিকে থাকলে ভালো সাউন্ড পাওয়া যায়। স্পিকারের ওয়াট যতই বেশি থাকবে ততটাই বেশি ও ভালো মানের সাউন্ড সেই স্পিকার থেকে পাওয়া যাবে। তাই এমন টিভি কিনতে হবে যেখানে কমেও 20 থেকে 30 ওয়াটের স্পিকার আউটপুট রয়েছে। এর সঙ্গে স্টেরিও সারাউন্ড সাউন্ড থাকলে আরও ভালো অনুভব করবেন। উপরোক্ত বিষয়গুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে নিঃসন্দেহে অনেক ভালো মানের টিভিটি আপনারা ক্রয় করতে পারবেন। তবে এক্ষেত্রে ব্র্যান্ডেরও একটা বিষয় আছে, যত ভালো ব্র্যান্ড সেই টিভির ফিচার্সগুলোও কিন্তু ততটাই বেশি থাকে। তো এই সকল বিষয় মাথায় রেখে আপনি টিভি কিনতে গেলে অবশ্যই সেই ক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো এবং বেস্ট ফিচারযুক্ত টিভিটি ক্রয় করতে পারবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি? এমন সব ইন্টারেস্টিং টপিকের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।